হেলিও 40 ফোনটির বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে হাতে নিলে কিন্তু অনেক সুন্দর লাগে। বডি ফ্রেমটি পলিকার্বনেটের হলেও কিন্তু এতে কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.54 মিলিমিটার এবং ওয়েট 200 গ্রাম। তবে ওয়েট 200 গ্রাম একটু বেশি মনে হলেও অন হ্যান্ড ফিল কিন্তু ভালো পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করবেন। যদি হাত বড় হয়, মানে হাতটা যদি ছোট হয় তাহলে এক হাতে ব্যবহার করতে একটু অসুবিধা হতে পারে, তবে যাদের হাত বড় তারা এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1600x720 পিক্সেল। পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 264 ppi, এবং কিন্তু ব্রাইটনেস খুবই ভালো, মানে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না, ব্রাইটনেস ঠিকঠাকই আছে। ফ্রন্টের উপর ঠিক সেন্টার রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এটি কিন্তু একটি 4G ফোন। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 14, মানে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এবং ইউআইও কিন্তু গুড, মানে ইউআই খুব ভালোই ছিল, ভালোই পারফরমেন্স করছিল, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলে সহজেই কিন্তু আনইনস্টল করে ফেলতে পারবেন। তবে এই ফোনটি দিয়ে ছবি তোলার সময় কিন্তু একটু সময় নেই, তবে এটা মেনে নেওয়া যায়, কারণ দাম কিন্তু কম, মানে 13,999 টাকা প্রাইসে এটা মেনে নেওয়া যায়। এবং সাথে পেয়ে যাচ্ছেন 8GB ভার্চুয়াল র্যাম, এবং আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমিংয়ে প্রয়োজন হয়, মাল্টিটাস্কিংয়ে প্রয়োজন হয়। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেল একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8, এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো চলুন এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসা যাক। তবে এই ফোনটিতে কিন্তু একটি বিষয় রয়েছে, মানে ভলিউম আপনারা 100% করে যদি আবার একটি প্রেস করেন তাহলে কিন্তু 200% হয়ে যায়, মানে ভলিউমটা একটু বুস্ট হয়। এবং এই ফোনটিতে ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে 80 ওয়াট না দিয়ে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও GT5 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। তবে গেমিং নিয়ে কথা বলতে গেলে ফ্রি ফায়ার মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। তবে আপনারা যদি পাবজি প্লে করতে চান মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবেন, বাট লং টাইম ইউজ করলে মাঝে মধ্যে একটু টুকটাক ল্যাগিং এর দেখা মিলতে পারে। অ্যাসপা 9 কিন্তু যথেষ্ট ভালো প্লে করতে পারবেন, মানে যথেষ্ট ভালো কালার সাপোর্ট পাবেন, এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। একটি ভেরিয়েন্ট 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। তবে 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,199 টাকা, এবং 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমেই ফোনটির ডিসপ্লে মোটামুটি ভালোই পাবেন, এবং ব্যাটারিও কিন্তু 5000 হওয়ার কারণে ভালো ব্যাকআপ পাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এবং এই ফোনটির ইউআইটাও কিন্তু সুন্দর, মানে ইউআইটিতে কোনো প্রকার কোনো ল্যাগিং এর ইস্যু মিলেনি, এবং গেমিংও ভালোই প্লে করতে পারবেন, মানে প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। এবং পেয়ে যাচ্ছেন কিন্তু ডুয়েল স্পিকার। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগেই যদি বলি তাহলে এই ফোনটিতে কিন্তু মানে ক্যামেরাতে একটু সমস্যা রয়েছে, মানে ছবি তোলার সময় একটু সময় নেই, এখানে যদি এই সময়টা না নিত তাহলে ঠিকঠাক হতো। এবং এই ফোনের ডিসপ্লেটি যদি ফুল HD প্লাসের হতো তাহলে একদম পারফেক্ট হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।